নায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে সিনেমা পাড়ায় ছুটছিলেন সাদিকা রহমান মেঘলা। সিনেমার বহু পরিচালকের সঙ্গে কাজের জন্য কথা বলেছেন। 3টি সিনেমায় তার অভিনয়ের কথা অনেকটা চূড়ান্ত ছিল, কিন্তু রহস্যজনক মৃত্যু হয়েছে তার। মেঘলার মৃত্যুর বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন তার ছোট বোন রুকসানা। দুদিন আগেই ঢাকা থেকে গ্রামের বাড়ি নেত্রকোনায় যান নবাগত এই নায়িকা। বৃহস্পতিবার দুপুরেও ভাই বোনের সঙ্গে মজেছিলেন আড্ডায়, অথচ সেই রাতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন তিনি। মেঘলার বোন রুকসানা জানালেন, আপু বাড়িতে আসার পর খুব খুশি ছিলেন। আমরা ভাই বোনেরা বৃহস্পতিবার দুপুরে সবাই মিলে গল্প করে কাটিয়েছি। হঠাৎ করে আপু বলছিল খারাপ লাগছে, তখন তাকে আমরা গোসল করতে বলি। এরপর স্বাভাবিক ছিল। রাতে আপু জানায় তার পা জ্বালাপোড়া করছে, তার পায়ে আমরা তেল মালিশ করে দেই। এরপর পরিবারের সবাই ঘুমিয়ে পড়ি। রাত 2টার দিকে আপু চিৎকার করে, তখন আমার ভাইয়া তার কাছে যায়। সে কিছুটা কথা বলে আবার ঘুমিয়ে যায়। খানিক পর ভাইয়া দেখে আপু হাত পা ছড়িয়ে শুয়ে আছে। রুকসানা আরো বলেন, ভাইয়া আপুর হাত ধরে দেখে ঠান্ডা হয়ে আছে, কোনো সাড়া নেই। রাত 3টায় নেত্রকোনা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান আপু আর নেই। প্রকৃত নাম সাদিকা রহমান মেঘলা হলেও সবিজে আত্মপ্রকাশ করতে যাচ্ছিলেন আরাবী রহমান নামে। গত 14 জুলাই একটি বিদেশি কোম্পানির বিজ্ঞাপনে মডেল হিসেবে লাইট ক্যামেরার সামনে দাঁড়ান মেঘলা। যদিও তার স্বপ্ন ছিল সিনেমা ঘিরেই, তবে পরিচালক মনিরুল ইসলাম সোহেলের কথায় কাজটি করতে রাজি হন মেঘলা। সেই বিজ্ঞাপনটি প্রকাশ্যে আসার আগেই মৃত্যু হলো এই স্বপ্নবাজ মেয়েটির। বিষয়টি সোহেলও মেনে নিতে পারছেন না। খবরটি শুনে তিনিও হতবাক হয়েছেন। তার ঘনিষ্ঠ জনরা জানিয়েছেন, মেঘলার হাতে সিনেমার কাজ ছিল। পরিচালকরা তাকে নিয়ে কাজ করতে আগ্রহী ছিলেন। তার মধ্যে কিছু কাজ চূড়ান্ত ছিল, কিন্তু তার আগেই না ফেরার দেশে চলে গেলেন মেঘলা। বিনোদন ডেস্ক, কালবেলা।